উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতা এবার কি তৃণমূল ধরে রাখতে পারবে? অলরেডি অভিষেক ব্যানার্জি প্রশ্ন তুলে দিয়েছে যে শক্ত ঘাঁটি তৃণমূলের দক্ষিণ কলকাতা নয়, তৃণমূলের শক্ত ঘাঁটি হচ্ছে ডায়মন্ড হারবার। এবং রাজনৈতিক মহলে একটা আলোচনা চলছে, এবার কি তৃণমূল কংগ্রেস উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতা তাদের কাছে রাখতে পারবে? আমরা এই ভিডিওতে আলোচনা করব, সাথে থাকুন। নমস্কার বন্ধুরা, বিএন বাংলা গোল্ডে আপনাকে স্বাগত। আপনি যদি নতুন হন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিচে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আমরা এই চ্যানেলে রাজনৈতিক ভিডিও নিয়ে থাকি এবং তার বিশ্লেষণ করি। প্রথমে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে উত্তর কলকাতা নিয়ে। উত্তর কলকাতা কি তৃণমূলেতে থাকবে? দেখুন, উত্তর কলকাতায় যে গোষ্ঠীদ্বন্দ্ব মারাত্মক প্রকারে, এটা তৃণমূলের নেতাকর্মীরাও স্বীকার করছে। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সাথে কুণাল ঘোষ, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সাথে তাপস রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সাথে সজল ঘোষ, হ্যাঁ, দুটো নাম যাদের বললাম তারা এই মুহূর্তে বিজেপিতে চলে এসেছে, কিন্তু তারা কিন্তু ছিল ওই উত্তর কলকাতার তৃণমূল কংগ্রেসেরই নেতা। তারা এখন বাধ্য হয়ে বিজেপিতে চলে এসেছে এবং একজন তো লোকসভার ক্যান্ডিডেট হয়েছে আর একজন হয়েছে বরানগরের উপনির্বাচনের ক্যান্ডিডেট। আর কুণাল ঘোষ যাব করেও যেতে পারেনি, কেন অন্য কোনো দল তাকে নেবে না। আর যে কোনো নেতাকে নিক, কুণাল ঘোষকে কেউ কোনো দলই নেওয়ার রিস্ক নেবে না। সেই ক্ষেত্রে আবার ঘষতে ঘষতে কুণাল ঘোষ গেছে, কিন্তু কুণাল ঘোষের সাথে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের যেটা আদায় কাজকলা সম্পর্ক এবং যেটা চোরা স্রোত বইছে উত্তর কলকাতায়, যেটা কান পাতলেই শোনা যাচ্ছে, যারা দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসে ভোট দিয়েছিল তারাও কিন্তু এবার বলছে অন্য কিছু ভাবনা চিন্তা তারা করছে। উত্তর কলকাতায় লড়াইটা হচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাপস রায়, ওদিকে কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্য। উত্তর কলকাতা দীর্ঘদিন ধরে সুদীপ বন্দ্যোপাধ্যায় জয়লাভ করছে। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হাতের তালুর মতন উত্তর কলকাতায় সুদীপ বন্দ্যোপাধ্যায় চেনেন, জানেন, প্রচুর সংখ্যালঘু ভোট আছে। তারপরেও কিন্তু রাজনৈতিক মহলে একটা সন্দেহ প্রকাশ করা হচ্ছে, তৃণমূল কিন্তু এবারে ক্ষতিগ্রস্ত হতে পারে তাদেরই নেতাকর্মীদের ভোটে। অন্তর্কলহ, অন্তর্দ্বন্দ্ব তৃণমূল কংগ্রেসকে কিন্তু ডোবাতে পারে এবং সেটা কিন্তু বিশেষ করে উত্তর কলকাতায়, এবং সেটার সম্ভাবনা কিন্তু অনেকটা বেশি। হয়তো তৃণমূল কংগ্রেসের মিটিংয়ে যাচ্ছে কর্মীরা, তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচার করছে, তৃণমূল কংগ্রেসের সাথে চলাফেরা করছে, কিন্তু তারাই কিন্তু গোপনে গোপনে ভোটের দিন অন্য কাউকে ভোট দিয়ে দিতে পারে। এই রকম সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না উত্তর কলকাতার ক্ষেত্রে। এবার আসি দক্ষিণ কলকাতায়। দক্ষিণ কলকাতা দীর্ঘদিন ধরে তৃণমূলের শক্ত ঘাঁটি, মমতা ব্যানার্জির এলাকা। সেখানে মালা রায় আবারও ভোটে দাঁড়িয়েছে, বিজেপি দাঁড় করিয়েছে দেবশ্রী চৌধুরীকে, সিপিএম দাঁড় করিয়েছে ফুয়াদ আলিমের স্ত্রীকে। লড়াইটা ওখানে হচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই হবার পরেও দক্ষিণ কলকাতা অনেক 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 এগিয়ে থাকে তৃণমূল কংগ্রেস। কিন্তু এবার ছবিটা কেমন? গতকালই অভিষেক ব্যানার্জি ডায়মন্ড হারবারের সভা থেকে বলেছে যে না, দক্ষিণ কলকাতা এখন তৃণমূলের শক্ত ঘাঁটি না। এটা থেকে তিনি কি বোঝাতে চাইছেন? উনি বলছেন ডায়মন্ড হারবার শক্ত ঘাঁটি তৃণমূলের, সব থেকে একদম মানে কেউ হারাতে পারবে না, এখানে দুর্জয় ঘাঁটি, শক্ত ঘাঁটি, দুর্জয় ঘাঁটি। এই যে অভিষেক ব্যানার্জি বললেন, এটাই কি তিনি কিছু ইঙ্গিত করতে চাইলেন? ঘটনা কিন্তু এবার দক্ষিণ কলকাতাতেও ভাব কিন্তু খুব একটা সুবিধার নয়। দীর্ঘদিন ধরে কলকাতার মানুষ তৃণমূলকে ভোট দিচ্ছে, শক্ত ঘাঁটি তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির মুখের দিকে তাকিয়ে ভোট দিচ্ছে, কিন্তু এবারে কিন্তু ভোটটা অন্যরকম ভাবে হচ্ছে। তৃণমূলের যে কেলেঙ্কারিগুলো, তৃণমূলের যে অপশাসন, দুর্নীতিগুলো, সেগুলো গ্রামের লোক বুঝতে পারছে, উত্তরবঙ্গের লোক বুঝতে পারছে, আর কলকাতার লোক বসে বসে বুঝতে পারছে না। এটা ভাবার তো কোনো কারণ নেই। সেই ক্ষেত্রে কিন্তু কলকাতার যে দুটো কেন্দ্র, এই দুটো কেন্দ্রের মধ্যে কিন্তু ইন্দ্রপতন হতে পারে এবারে। হ্যাঁ, দুটোই যদি না হয়, একটা হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। কোনটা সেটা আপনি কমেন্টস করে জানান। উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, কোনটাতে তৃণমূল হেরে যেতে পারে বলে আপনি মনে করছেন? অন্তর্দ্বন্দ্ব, অন্তর্কলহ উত্তর কলকাতায় প্রবলভাবে, আর দক্ষিণ কলকাতাতেও কিন্তু মালা রায়, যার অ্যাক্টিভিটিস কিছুই নেই। আপনি কি মনে করছেন এই দুটো কেন্দ্রের মধ্যে কোনটা তৃণমূল হেরে যেতে পারে? নাকি তৃণমূল দুটোতেই আবার জিতবে, নাকি দুটোতেই হারবে? আপনার মতামত কমেন্টস করে জানান। ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন। ধন্যবাদ। আবার নতুন ভিডিও দেখাবে খুব তাড়াতাড়ি, সাথে থাকবেন।